এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে। আমি তো খুব ভালো আছি। আর আজকে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম কখন থেকে বলো তো, আমি নিজেও জানি না এখন কটা বাজে। তো যাই হোক, ভিডিওটা দেখো, আশা করি সবারই ভালো লাগবে, কারণ আজকের ভিডিওতে খুব সুন্দর একটা লুক আমি ক্রিয়েট করব। আমি জানি না লুকটা তোমাদের কেমন লাগবে কি না লাগবে। আপাতত আমার ক্লাস রয়েছে, ডান্স ক্লাস, তো সেখানে আমাকে অ্যাটেন্ড করতে হবে, যে কারণে আমাকে রেডি হয়ে বেরোতে হবে। তো সেখানে যাব, কি হয় না হয় সবটাই শেয়ার করব। ভিডিওটা পুরো দেখতে হবে, স্কিপ না করে, মানে পুরো ভিডিওটাই দেখতে হবে। আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে, কারণ জন্মাষ্টমীর রাতের লুকটা আমি করব। মানে আজকে কীরকম একটা লুক করব সেটা বুঝতেই পারছো, মানে জন্মাষ্টমী উপলক্ষেই লুকটা করব, বাট কেমন কি হবে কোনো এরকম এক্সপিরিয়েন্স নেই আমার, তো আমি নিজেও জানি না কি হবে। তো তোমরা দেখো, যদি কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু প্রবলেম হয় অবশ্যই জানাবে। তো চলো ভিডিওটা দেখো, আর আমি যাই, রেডি হই, দেন বেরোতে হবে আমাকে। আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন আমার যেতে হবে ক্লাসে, কারণ প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়ে গেছে। আমার একটা শ্যুট ছিল, সেটা তো তোমাদের জানিয়েছি। তো আমি কিন্তু এখন বেরিয়ে পড়লাম, আর আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে আমার অবস্থা খুবই খারাপ। গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু সপ্তাহে আমার একটা ক্লাস থাকে, মানে সপ্তাহে রোববার করে আমার ক্লাস থাকে। আমি যদি ক্লাসটা মিস করি তাহলে প্রবলেম হয়ে যাবে, সেই কারণে কিন্তু জল নিয়ে আমি বেরিয়ে পড়লাম। হেডফোনটা আমার লাগে, কারণ ফোনে আমি কথা বলতে বলতে আমার যেতে হয়, তো সেই কারণে। আর আমার চুলের অবস্থাটা দেখেছো, পুরো বাবুই পাখির বাসা লাগছে, তাই না? আর বৃষ্টিটা নিয়ে যে কি বলবো, পুরো মেঘ করেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এখন যদি রানিংয়ে আমি গাড়িটা চালিয়ে না বেরোই তাহলে আমার অলরেডি ভিজে যেতে হবে, প্রচণ্ড মেঘ করেছে। কি জানি কি হবে, মনে হয় বন্যা, এবার আমরা ভেসে চলে যাব। তো আমি বাজারে চলে আসলাম, আর এসেই গাড়িটা আমি রেখে দিয়েছি, কারণ গাড়িটা রাখার কারণ একটাই, কারণ আমার ক্লাস রয়েছে। আর মাঠটার অবস্থা দেখেছো কি অবস্থা, আমাদের ফুটবল খেলার মাঠটা এই এক গেটের পাল্লায় পড়ে ফুটবল খেলার মাঠটা পুরো ঝাঁকানাকা হয়ে যাচ্ছে। তো আজকে আমাদের ডান্স প্র্যাকটিস করার ছিল। আমি এখানে কোনো ভয়েস ওভার দিলাম না একটাই কারণে, কারণ ভয়েস ওভার দিলে কপিরাইট চলে আসবে, কপিরাইট ক্লেম। আর এই ডান্সটা কিন্তু আমাকে তোলায়নি, মানে আমি এখনও পারি না, তো সেই কারণে আমি ভিডিওই করছিলাম। কি সুন্দর সবাই নাচ করছিল। আর আমি এখানে একটু স্পিড করে দিয়েছি একটাই কারণে, যদি স্পিড না করতাম তাহলে হয়তো ঠিকঠাক করে আমি হয়তো ভিডিওটা মানে অনেকটা লং হয়ে যেত আর কি, বুঝতেই পারছো। সেই কারণে কিন্তু আমি একটু ভয়েস ওভার দিয়ে দিচ্ছি ভিডিওগুলোতে। কিন্তু বিশ্বাস করো, খুব সুন্দর প্র্যাকটিস করা স্যার আমাদের, হাতে ধরিয়ে যে যতক্ষণ না বুঝতে পারে। আর এই দেখো, এই ডান্সে কিন্তু আমিও আছি, আর আমি কিন্তু কিছু পারি না। আমার নাচটা দেখে প্লিজ 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 তোমরা হেসো না। আর হাসবে কেন? হ্যাঁ, নতুন কিছু শিখতে গেলে তো একটু সময় লাগবেই, তাই না? তো আমি নাচের নও জানি না, সেখানটায় দাঁড়িয়ে যেটুকু করছি, শিখছি, চেষ্টা করছি, জানি না পারবো কিনা বা কতটুকু পারবো। আর এই ডান্সটা আমাদের তুলিয়েছে স্যার, তো সেই ক্ষেত্রে মানে তুলিয়েছে বলতে প্র্যাকটিস করিয়েছে, সেটাই প্র্যাকটিস করছিলাম। তো আমি তো মানে স্টেপই ভুলে যাচ্ছিলাম, আমার স্টেপ একদমই মনে থাকে না। তারপর আমি চেষ্টা করি মনে রাখার, জানি না কতদূর কি করতে পারি। তো আমাদের ক্লাস করাচ্ছে, আর এখানে যারাই রয়েছে সবাই কিন্তু বেসিক্যালি আমাদের থেকে ছোট, আমরা 3 থেকে 4 জনই রয়েছি যারা কিনা একটুখানি ম্যাচিওর। আর খুব সুন্দর একটা ধান ভাঙি গানে আমাদের নাচ শেখাচ্ছিল। এই নাচের হয়তো খুব তাড়াতাড়ি প্রোগ্রাম হতে চলেছে, তো প্রোগ্রাম হলে তো সেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবই, মানে প্র্যাকটিসের ভিডিও তো অবশ্যই শেয়ার করবোই। আর নাচটা আর গানটা এত সুন্দর যে কি বলবো। আমার বারবার মনে হচ্ছিল যে এখানে আমি সংটা অ্যাড করি সংটা, বাট মানে একটাই কারণে আমি অ্যাড করতে চাইনি, কারণ অ্যাড করলে কপিরাইট চলে আসবে, কপিরাইট আসলে আমার ভিডিওটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম যে তোমরা ডান্সই দেখো, আমি এখানে ভয়েস ওভার দিই। হ্যাঁ, ভয়েস ওভারে গান করতে পারতাম, ভয়েস ওভারে গান করলে হয়তো জিনিসটা ভালোই হতো, বাট আমি তো গান করতেও পারি না। তো খুবই ভালো লাগলো স্যারের কাছে। এইটা আমার ফার্স্ট একটা গানে ডান্স তোলা, তাও আমি ঠিকঠাক পারি না, শুধু চেষ্টাটুকু মাত্র করি। তো কি আর বলবো বলো, আর কিছু না, মানে শিখতে শিখতেই তো জিনিসটা হবে, তাই না? আমি যদি কিছু না পারি সেটা তো আমি শিখবো, শিখতে শিখতে শেখা হয়ে গেলে, মানে শেখার পরেই তো আমি ভালো একটা কিছু করতে পারবো। আর আমি যেহেতু এখন কিছুই পারি না, তো সেই কারণে আস্তে 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 অবশ্যই সেগুলো হবে। তো তোমরাও বলো যে আমি কেমন নাচ করলাম। আর আমি একদম লাস্টে
তো এখানটায় হচ্ছে গানের একটা সেকেন্ড পার্ট ছিল যে নাকের নোলক কানের নাকের নোলক কানের পাশা দিব্য গলার মালা। তো এরকমই একটা হচ্ছে সং, আর সঙের হচ্ছে রিলিক্সটা জাস্ট অসাধারণ। তারপরে আমাদের একটু বসিয়ে স্যার মানে আমাদের দাঁড়িয়ে প্র্যাকটিস করতে কষ্ট হচ্ছে বলে স্যার আমাদের বসিয়ে প্র্যাকটিস করাচ্ছে। তো দেখো এখানটায় হচ্ছে ধাদিনা নাধিনা মানে ধাদিনা নাধিনা যে পার্টটা আছে না, যে ধাদিন এইরকমই প্র্যাকটিস করে স্যার বলছিল, আর আমরা সেইভাবে হাতের সাহায্যে প্র্যাকটিসটা করছিলাম। তো খুব সুন্দরভাবে করছিলাম। আর এখানে কি হয়, এটা আমাদের দাঁড়িয়েই করতে হয়, বাট ওই যে বললাম যে প্রচণ্ড গরম ছিল, যে কারণে স্যার আমাদের বসিয়ে দিয়েছে, বসিয়ে প্র্যাকটিস করাচ্ছে। আর তারপরে হচ্ছে আমাদের দিদিভাইদের একটা প্রোগ্রাম ছিল, দিদিভাই বোনরাও ছিল। এই প্রোগ্রামটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। প্রোগ্রাম বলতে ভিডিওর একটা শ্যুট, কারণ খুব তাড়াতাড়ি একটা প্রোগ্রাম হতে চলেছে, আমি তো আগেই তোমাদের বলে দিয়েছি। তো তাদেরই একটা ডান্সের পার্ট আমি শেয়ার করলাম। তো গানটাও খুব সুন্দর। আর এখানে হচ্ছে প্রত্যেকটা দিদিভাই মানে এরা আমাদের থেকে বড়, খুব সুন্দর হচ্ছে প্র্যাকটিস করেছে। আর প্র্যাকটিস করার পরে স্যার এতটাই সুন্দর সাজিয়েছে, সেটা মানে শিখিয়েছে, যে কারণে দেখো কি সুন্দর পরিমাণ ওরা প্র্যাকটিস করে কি সুন্দরভাবে ওরা স্টেপগুলো করছে। আমার তো খুবই ভালো লাগছিল, কারণ প্রত্যেকটা মানুষকে হাতে ধরে শেখানোর পরেই কিন্তু তারা এত সুন্দর একটা প্র্যাকটিস করে এত সুন্দর একটা রেজাল্ট করে এত সুন্দর একটা তারা শট দিচ্ছে। তো প্রত্যেকটা ক্লিপই খুবই ভালো লেগেছে আমার। আর আমি এখানে বেশি দিন না, আমি কিছুদিন ধরে ডান্স শিখছি, মানে খুবই কম, হয়তো 2 মাস 3 মাস হয়েছে। তো আশা করি যদি ঠিকঠাক প্র্যাকটিস করতে পারি, এর থেকে ভালো কিছু আমিও চেষ্টা করলে পারবো, বা ভালো কিছু করতেই হবে। তো ক্লাস শেষের পরে আমি বেরিয়ে পড়লাম জলের বোতল হাতে নিয়ে, কারণ জলের বোতল নিয়ে যাওয়ার কারণ প্রচণ্ড গরম পড়েছে, একটু জল তো খেতেই হবে, তাই না? তো প্র্যাকটিসে আসলে আমি জলটা ম্যান্ডেটরি আনি, কখনো বড় কখনো ছোট। তো এবার আমার গাড়িটা নিয়ে বেরোতে হবে, আর বেরিয়ে বাড়ির দিকে যেতে হবে, কারণ শরীরটা আর দিচ্ছে না, আমার হাত পা প্রচণ্ড ব্যথা করছে। তো চলো আমি বাড়ির দিকে যাই। আর বাড়িতে আসার পরে আমার কেন জানি মনে হলো আমি একটু শ্যুট করব, মানে একটু রাধিকা সাজবো। তো দেখো আগের দিন যেহেতু শ্যুট করেছিলাম, সেই জিনিসপত্রগুলো ছিল ফুলের, তো সেগুলো দিয়ে আমি একটা লুক ক্রিয়েট করেছি। আমি জানি না আমাকে কেমন লাগছে, কারণ একাই সেজেছি। কপালের তিলকটা আমি ঠিকঠাক করে পরতে পারি না, পরতেও পারছিলাম না, কীভাবে লেটিয়ে হেঁটিয়ে রেখেছি দেখো। তো আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানিও। যদিও সেই রকম আমি কিছুই পারি না মেকআপের, একদম নর্মাল আমি সাজি, তো সেই কারণে কিন্তু আমি একদমভাবে হচ্ছে মানে সেই রকম কোনো রকম সাজিয়ে নিয়ে একদম হালকা পাতলার মধ্যে একটা লুক রেখেছি আর কি। তো তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর এটা কিন্তু আবার অনেক পুরনো একটা লেহেঙ্গা, সেটাকেই বার করে পরেছি। আর মানে কি নিজেই বুঝতে পারছি না ক্যামেরার সামনে এসে কী বলদের মতন করছি। তো যাই হোক, আজকে সারাটা দিন অনেকভাবে কাটলো। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কমেন্টে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।